আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.2.2 লেসন নিয়ে 64 নম্বর পেজ থেকে। 64 নম্বর পেজে বলা হয়েছে, নাও রিফ্লেক্ট অন দি স্টেপস ইউ হ্যাভ ফলোড ইন ডুইং অ্যাক্টিভিটি 5.2.1। অ্যাক্টিভিটি 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো। And tick the steps you have followed from the given list to solve the problems। এবং নিচে দেওয়া তালিকার সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোকে টিক চিহ্ন দাও। তো আমরা এই যে এর আগে মানে এটা ঠিক আছে, যে এই কাজটা করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছিলাম এর ভিতরে সেগুলো দেওয়া আছে যে এইগুলো আমরা অনুসরণ করেছি কিনা। যেটা যেটা আমরা অনুসরণ করেছি তার পাশে এরকম ইয়েস অর নো এখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে টিক চিহ্ন দেবো, উত্তরে চলে আসলাম। আইডেন্টিফাই দি প্রবলেম, সমস্যা চিহ্নিত করা। তো আমরা কিন্তু সমস্যা চিহ্নিত করেছিলাম, তাই ইয়েস এর পাশে এরকম টিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে ফাইন্ড আউট দি রিজনস কজিং দি প্রবলেম, সমস্যা সৃষ্টির কারণগুলো খুঁজে বের করো। আমরা সেই কারণগুলো খুঁজে বের করেছিলাম, তাই ইয়েস এর পাশে টিক চিহ্ন দিয়েছি। এরপরে দেখো এখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দি নেসেসিটি অফ টু সলভ দিস প্রবলেম, সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা চিহ্নিত করো, এটাও করেছি। তাহলে ফাইন্ড আউট সাম পসিবল সলিউশনস ফার্স্ট, প্রথমে কয়েকটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করো, করেছি। এরপরে দেন আইডেন্টিফাই দি ইফেক্টিভ সলিউশনস টু দি পার্টিকুলার প্রবলেমস, এটাও আমরা করেছি। এরপরে কনসিডার দ্যাট দি সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, সমস্যা সমাধানগুলো বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য এটা বিবেচনায় রাখা। তো এটা আমরা রেখেছিলাম। তোমরা যদি এটা ক্লাসটা না করে থাকো তাহলে করে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। থিঙ্ক অ্যাবাউট দি ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দিস প্রবলেম, সমস্যা সমাধানে কত সময় লাগবে তা চিহ্নিত করে এটাও আমরা করেছিলাম। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দি সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, মানে কত সমাধানগুলো বাস্তবায়নের পর এটা দেখতে কেমন হবে তা বিবেচনা। ওখানে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম না, এজন্য এখানে আমরা নোতে টিক চিহ্ন দিলাম, ঠিক আছে। তো আমরা এইভাবে এই কাজগুলো করে ফেলবো। এরপরে দেখো আমাদের নিচের দিকে আমরা কিভাবে এগুলো পূরণ করব, ঠিক আছে, তার একটা নির্দেশনা দেওয়া রয়েছে এখানে, এই যে নিচের দিকে। তো আমরা এটা অর্থ সহ দেখবো, ঠিক আছে। আমরা এখানে চলে আসলাম। দেখো, while the yes of the above list tell you that you are a good problem solver, মানে all the yes মানে সব উপরে যে তালিকা, ঠিক আছে, উপরে যে তালিকাগুলো ইয়েস দেওয়া বলে যে তুমি একজন ভালো সমস্যা সমাধানকারী, ঠিক আছে। অন দা আদার হ্যান্ড, অপরপক্ষে অল দি নোস টেল ইউ দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন দিস প্রবলেম সলভিং স্কিল, বলেছে সবগুলো নো দেওয়া বলে যে সমস্যা সমাধানের দক্ষতার উপরে তোমার কাজ করা দরকার। নাও এখন লেটস বি বেটার প্রবলেম সলভার্স, এখন এসো আমরা সব আরো ভালো সমস্যা সমাধানকারী হই। টু বি এ বেটার প্রবলেম সলভার, টু বি এ বেটার মানে অধিকতর ভালো, প্রবলেম মানে সমস্যা সমাধানকারী হতে হলে ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস অ্যান্ড ফলো সাম স্টেপস, সমস্যা সমাধানকারী হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে। and এবং if you want to write a problem solution text again you need to follow some steps, তাহলে তোমাকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে এবং কতিপয় পদক্ষেপ অনুসরণ করতে হবে, ঠিক আছে। এরপরে the following note on the techniques to write a problem solution text will help you to be a better problem solver and a problem solution text writer, মানে সমস্যা সমাধান পাঠ লেখার কৌশল এবং এর উপর নিচের নোট তোমাকে আরো ভালো সমস্যা সমাধানকারী এবং সমস্যা সমাধান পাঠ লেখক হতে সাহায্য করবে। তো এটা হচ্ছে আমাদের এই 64 নম্বর পেজের এই আলোচ্য বিষয়সমূহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5.3.2 লেসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস করার জন্য আমাদের এইখানে চলে আসতে হবে, আমাদের এই যে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে। ইউটিউব চ্যানেলে চলে আসলে হোম পেজের এখানে এরপরে লাইভ অপশনে ক্লিক করতে হবে।
একদম প্রতিদিন সন্ধ্যা 7টায়। এই লাইভ অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাবা যে এখানে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস, ঠিক আছে। আর যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও তাহলে এই যে প্লেলিস্ট দেওয়া আছে, যে যে ক্লাসে পড়ো এখানে নবম শ্রেণী অষ্টম শ্রেণীর সব বিষয়গুলো দেওয়া আছে, বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে, ইংরেজি, অঙ্ক, তারপরে স্বাস্থ্য সুরক্ষা, সবগুলো বিষয় এগুলো আলোচনা করা আছে সুন্দর করে। তোমরা চাইলে এখান থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।